অন্তরের দেবতাকে পাইবার জন্য যাহার আগ্রহ হয় নাই, সে যদি সকল তীর্থ ঘুরিয়া বেড়ায়, কিছুই লাভ হইবে না। কেমন? শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, জ্ঞান ইত্যাদি লাভের জন্য স্বতন্ত্র চেষ্টার প্রয়োজনই নাই। স্বতন্ত্র চেষ্টার মাধ্যমে ওইগুলি যদিও লাভ করা যায়, তবে তাহা অস্থায়ী হইবে। ভাগবত পাঠ শুনলাম, শুই না, হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসলাম, আর যে যেই বয়সে সেই বয়সের বন্ধু পাইলাম, বিড়ি টানা শুরু করলাম, তাই না? সেই সময় খুব ভাব আসছিল, আহারে কৃষ্ণ আমার, আমি কৃষ্ণর, কৃষ্ণ আমার, ওই তো বাঁশরীর আওয়াজ পাই, এরকম ভাব আইসা যায় বাড়ি ফেরার আগে বন্ধু বান্ধব পাইলে। ইহাকে অস্থায়ী ভাব বলে। কিন্তু উত্তম রূপে প্রাণকর্ম করিতে থাকিলে ওইগুলো আপনা হইতেই অর্জিত হইবে এবং তাহা স্থায়ী হইবে। সেই স্থায়ী ভক্তি শুদ্ধা ভক্তি, এবং স্থায়ী জ্ঞানই বিজ্ঞান। অপরদিকে কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ ইত্যাদি যত প্রকার আসরিক বৃত্তি আছে, যাহারা সাধন পথের অন্তরায় স্বরূপ, সেগুলিকেও মনের দ্বারা চেষ্টা করিলে ত্যাগ সেগুলিও মনের দ্বারা চেষ্টা করিলে ত্যাগ হইবে না। যতটুকু ত্যাগ হইবে তাহা অস্থায়ী, কিন্তু উত্তম রূপে প্রাণকর্ম করিতে থাকিলেই ওইগুলি আপনা হইতেই চলিয়া যাইবে। এই যে আমার যে উপাসনা প্রভুর গৃহে, বৈষ্ণব গৃহে, যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।